আবারও প্রকৃতির নির্মম রুদ্রমূর্তির সামনে দাঁড়িয়েছে দ্বীপরাষ্ট্র ফিলিপাইন। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানে 7.8 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। এতে এখন পর্যন্ত অন্তত 37 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং আহত হয়েছেন 4 শতাধিক মানুষ। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দল। ভূমিকম্পটি আঘাত হানে সোমবার সকাল 7:37 দিকে, ঠিক সেই সময় যখন নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন উপলক্ষে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়েছিল। সারানগানি উপকূল থেকে 20 কিলোমিটার দূরে এবং মাটি থেকে মাত্র কয়েক কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল হওয়ায় কম্পন অনুভূত হয়েছে মাইলের পর মাইল এলাকা জুড়ে। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে তীব্র কম্পনে বহুতল ভবনগুলো কিভাবে দুলে উঠছে এবং আতঙ্কিত মানুষ জীবন বাঁচাতে ছোটাছুটি করছে। বিশেষ করে দাবাও দেল সুর সহ আশেপাশের এলাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও বাণিজ্যিক ভবন ধসে পড়েছে। প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার এর উপর অবস্থিত হওয়ায় ফিলিপাইন বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। এখানে প্রতিদিন গড়ে ছোট বড় অন্তত 20টি ভূমিকম্প অনুভূত হয়। তবে 7.8 মাত্রার এই শক্তিশালী ভূমিকম্পটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহগুলোর একটি। কম্পনের পরপরই স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সুনামি সতর্কতা জারি করা হয়, যদিও পরবর্তীতে তা প্রশমিত হয়েছে। কিন্তু 1000-এরও বেশি আফটার শকের পূর্বাভাস সাধারণ মানুষের মনে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে। ফিলিপাইন রেড ক্রসের তথ্যমতে বহু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। স্কুল ভবন ধসে পড়ায় কোমলমতি শিক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। উদ্ধারকর্মীরা এখন ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন, তবে ভারী বৃষ্টিপাত ও পরবর্তী কম্পনের আশঙ্কায় ব্যাহত হচ্ছে ত্রাণ তৎপরতা। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।